সুখবর, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য সুখবর। আবারও প্রতিদিন বাড়ছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। জানিয়ে দেব মালয়েশিয়ার আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে, এবং ভিডিও শেষে জানিয়ে দেব যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে। আজকে 23শে নভেম্বর 2024 সাল, রোজ শনিবার, 8ই অগ্রহায়ণ 1431 বাংলা। আমি মেহেদি হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 363 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 44 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 27 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরেও 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 40 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 25 পয়সা, এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার। তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অ্যানবেল মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 75 পয়সা 26 টাকা 75 পয়সা, শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 85 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 26 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 77 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 20 পয়সা, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 11 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে এবং বিকাশ ওয়ালেটে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 43 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 60 পয়সা, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, বিকাশ পার্সোনাল নম্বরে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে। আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে এবং মালয়েশিয়ার বিভিন্ন তথ্য আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেব
মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনরা ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন এবং এমআরপি পাসপোর্ট থেকে কীভাবে ই পাসপোর্টে রিনিউ করতে কী কী ডকুমেন্ট লাগবে। এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্টে স্থানান্তর করেন বা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ভিসার কপি লাগবে। সেই সাথে এমআরপি পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ডের হুবহু মিল থাকতে হবে। যদি এনআইডি কার্ডের নাম বয়সের সমস্যা থাকে, তাহলে এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে হুবহু আপনি বাংলাদেশ থেকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে ডিজিটাল জন্ম নিবন্ধন সংরক্ষণ করবেন। তাহলে আপনি খুব সহজেই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে স্থানান্তর করতে পারবেন বা করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সময় বা যে তারিখ থাকবে সেই তারিখে আপনাকে ইএসকেলে উপস্থিত হয়ে আপনার পাসপোর্টটি জমা দিতে হবে। ই পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে সেম, আপনাকে অবশ্যই ই পাসপোর্টের ফটোকপি লাগবে, ভিসার কপি লাগবে। আর যদি ভিসার কপি না থাকে, তাহলে আপনি যদি কোনো কোম্পানিতে আরটিকে 2.0-তে রেজিস্ট্রেশন করে থাকেন, সেই কোম্পানির কপি লাগবে। এবং আপনি ই পাসপোর্টটি বাংলাদেশে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন, তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি। আর যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি। এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে সাথে আনতে হবে এবং সেই সাথে অবশ্যই আগে আপনাকে এই ইএসকেএলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেই বিষয়ে লিঙ্ক আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা অনলাইনের ব্যাপার। আর আজকে যেহেতু নভেম্বর মাসের 23 তারিখ, সেই ক্ষেত্রে বলবো ডিসেম্বর মাসের 9 তারিখের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নেই। এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ডিসেম্বরের 9 তারিখের পর থেকে নিতে হবে। তো যাই হোক, বিষয়গুলো আপনারা বুঝবেন। আর যদি কোনো কিছু না বুঝেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন। আমি সঠিক যতটুকু জানি ততটুকু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।